सबको उदास करके रमजान जा रहा है। सबको उदास करके रमजान जा रहा है। सबको उदास करके रमजान जा रहा है। सब पे लुटा के अपना फैजान जा रहा है। सब पे लुटा के अपना फैजान जा रहा है। सबको सबको उदास करके रमजान जा रहा है। सब पे लुटा के अपना फैजान जा रहा है। सब पे लुटा के अपना फैजान जा रहा है। तारपर सिर की मदद करो। आया अगर हमारे किस्मत हमारी बन के आया, अगर हमारे किस्मत हमारी बन के भेजा था जो खुदा ने, वो मेहमान जा रहा है। भेजा था जो खुदा ने, वो मेहमान जा रहा है। भेजा था जो खुदा ने, वो मेहमान जा रहा है। सबको उदास करके, सबको उदास करके मेहमान जा रहा है। सब पे लुटा के अपने फैजान जा रहा है। सबको उदास करके रमजान जा रहा है। तर पर सर की बुझड़ा कौन किस्मतों से मिल गया था। जरूर होगा ना। किस्मतों से मिल गया था, किस्मतों से मिल गया था रमजान का महीना। किस्मतों से मिल गया था रमजान का महीना। दिल रो पड़े जब पे रमजान जा रहा है। दिल रो पड़े जब पे रमजान जा रहा है। सबको उदास करके, सबको उदास करके रमजान जा रहा है। सब पे लुटा के अपना फैजान जा रहा है। आखिर सिर सुनो। बख्शिशी का जरिया बन के, बख्शिशी का जरिया बन के रमजान आ गया था। बख्शिशी का जरिया बन के रमजान आ गया था। बख्शिश लुटा के सब पे रमजान जा रहा है। बख्शिश लुटा के सब पे रमजान जा रहा है। सबको उदास करके, सबको उदास करके रमजान जा रहा है। सब पे लुटा के अपना फैजान जा रहा है। अल्लाहुम्मा ले अला
মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি, পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইনদান দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, সবথেকে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম, এর পরে আর কোনো ধর্ম নাই। আমরা ইসলামের মধ্যে আসার পরে বাবাজি আমরা খুশি না বেজার গো? এটা হাত তুলে দেখেন না, আমরা খুশি মাশাআল্লাহ। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, এটাই আমাদের জন্য খুশির খবর। মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমাদেরকে নামাজ রোজা হজ যাকাত সব বাবাজি করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কার কখন মরণের টাইম চলে আসবে কেউ বাবাজি বলতে পারবে না। আপনি বসে আছেন, আপনার হঠাৎ করে মরণ চলে আসতে পারে। তো যাই হোক বাবাজি, আমি আর লম্বা চড়া করব না, জীবনের দিকে যাব। কালকে জীবনে রেখে গেছিলাম বাবাজি, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজির কাছ থেকে একটা হরিণের বাচ্চা নিয়ে আসলো। এখান থেকে ছিল তো নাকি হরিণের বাচ্চা নিয়ে এসেছে। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলো ভাই, এত সুন্দর হরিণের বাচ্চা কোথায় পেলে? বলছে, ভাই আমার নানাজি দিয়েছে। জোরে বলেন, তুমিও যাও, তোমাকে দিবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বাবা নবীজির কাছে গেছে। বলছে, নানা গো, আপনি আমার ভাই ইমাম হোসাইনকে আপনি একটা হরিণের বাচ্চা দিয়েছেন, নানা আমি কি পাবো না? আমার নবীজি বলছে, বলে আমার নাম হচ্ছে রাসূল শুনো, ইমাম হোসাইনকে দিয়েছে একটা হরিণের বাচ্চা, তবে আমার কাছে দ্বিতীয় হরিণ নাই। ইমাম হাসান বলছেন, না না, যতক্ষণ আমাকে হরিণের বাচ্চা না দিবেন আমি আপনার কাছ থেকে এক পাও লড়বো না। জোরে বলেন। বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামানী কিরাম, আবার নবীজি একটা চিৎকার মেরে বলছে, এই বনের হরিণের বাচ্চারা কোথায়? এত তাড়াতাড়ি দেখা করো। জোরে বলবেন না, সুবহানাল্লাহ। হরিণের বাচ্চারও এক পা দুপা করে বাবাজি আমার নবীজির সম্মুখে হাজির। আমার নবী কিন্তু বাগর কথা বোঝে, আমার নবী হরিণের কথাও বোঝে, এরই তো নাম রহমতের নবী। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার নবীজি বলতেছে, এই হরিণের বাচ্চা দেখো, ইমাম হাসান তোমাকে নেবার জন্য এসেছি, তুমি কি যাবে নাকি? হরিণের বাচ্চাটা মাথা লড়ে বলছো, গো নবীজি, ইমাম হাসানের কাছে যাওয়ায় মানে আপনার কলিজাতে যাওয়া। যাও, চলে যাও। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, হরিণের বাচ্চাটা নিয়ে বাবা কত আদর সহ করতে করতে বাবা বাড়িতে চলে গেলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারা, তোমরা দু ভাই দুটা হরিণ কোথায় পেয়েছো বলো না? তখন বলতেছো, গো মা জননী, আমরা নানাদের কাছে গেছি, আমার নানা দুই ভাই কে দুটা হরিণের বাচ্চা দিয়েছে, হরিণের বাচ্চা দিয়েছে। বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামানী কিরাম, বেরাদার আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি বলতেছি বলো গো আমার বেটারা, তবে শোনো গো শোনো, তোমার নানা তোমাদেরকে এতটাই ভালোবাসে, এতটাই মহব্বত করে। ও গো আমার বেটা বেটা, তোমাদেরকে নওয়াজে রাসূল বলে ঘোষণা করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, এই দেখুন বাবা দিন যায় রাত আসি বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকিরাও, বাবা যে একদিন আমার নবীকে মদিনাতে 3 দিন ধরে খুঁজে পাওয়া যায় না। আমার নবীকে 3 দিন ধরে মদিনাতে নিখোঁজ হয়ে গেছে। বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকিরাও, এদিকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা যে আমার নবীকে তালাশ করতে লেগেছে। বাবা কোথায় গেল নবী, কোথায় গেল নবী? আমি তো নবীকে আদরে ধরে পাওয়া যায় না। হযরত উমর ফারুক তিনি উলঙ্গ তলোয়ার নিয়ে বাবাজি আবু বকর সিদ্দিককে বলো, আবু বকর ভাই, ওগো আবু বকর ভাই, আমার নবীকে মদিনাতে 3 দিন ধরে খুঁজে খুঁজে পাওয়া যায় না, চলো না যাই, কোথায় আছে? উমর ফারুক বলছে বলো আবু বকর ভাই, মনে হয় মুনাফিকের দলেরা নবীকে লুকায়া রেখেছে, মনে হয় মুনাফিকের দলেরা নবীকে লুকায়া রেখেছে, চলো চলো যাই, আজকে মুনাফিকদের গর্দান কে কেটে দেব, আমার নবী কোথায় আছে এ খোঁজটা পেয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা দিয়ে কথা বলো, বলার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি উলঙ্গ তলোয়ার নিয়ে হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে চলতে লাগলো। মদিনার মুনাফিকের কাছে গিয়ে বলছে, এ মুনাফিকের দলেরা বলো, আমার নবীকে কোথায় লুকিয়ে রেখেছে বলো, আমরা নবী ছাড়া যে বাঁচতে পারবো না, নবী ছাড়া বাঁচতে পারবো না, পারবো না, কোথায় লুকিয়ে রেখেছো? বাবাজি উমর ফারুক বলতেছে, এ মুনাফিকের দলেরা তোমরা তাড়াতাড়ি করে বলো নবীকে কোথায় লুকিয়ে রেখেছো, নাইলে তোমাদের গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। উমর ফারুক যখন এই কথা বলেছে, বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো আগো, তবে শুনে নাও, মাথা গরম করলে বড় হবে না, চলো যাই, চলো যাই, আমরা নবীকে তালাশ করি। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন নানা জোরে কান্না করতেছে, খাতুনে জান্নাত আব্বা আব্বা করে কান্না করতেছে, 3 দিন ধরে নবীকে বাবা দেখতে পায় না। হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনারা কি করেছিল, বাবাজি নবীর জন্য তালাশ করতে লেগেছে, বাবা নবীকে খোঁজ করতে লেগেছে। খোঁজ করতে করতে গিয়ে বাবা মদিনাতে একটা পাহাড় ছিল, সে পাহাড়টার নাম হলো জাবালে সালাত। ওই পাহাড়টা কি বললাম? জাবালে সালাত। ওই পাহাড়ের নিচে বাবাজি একটা রাখাল ছাগল বাকরি চড়াচ্ছে। এই জায়গাতে বাবা একটা বিশাল বড় ঘটনা, যে খাতুনে জান্নাত ইমামে হোসেনকে কারবালাতে দান করে দিয়েছেন। জোরে বলে কিভাবে ঘটনাটা ঘটেছে দেখুন। উমর ফারুক বলছে, ভাই আচ্ছা আল আমিনকে তোমরা দেখেছো? এই জীবনটা বাবা কিন্তু বিশ্বনবীর জীবন তো আছে, এবং এখানে ইমামে হোসেনকে দান করেছে খাতুনে জান্নাত। কেন এই গজটা, তার জন্য আপনাদের সম্মুখে বলতে চাচ্ছি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ভাই রাখাল আল আমিনকে দেখেছো? কোথায় আছে? না তো আমরা আল আমিনকে তো চিনি না। রাখালটা বলতেছে, বলো ভাই আল আমিনকে চিনি না, তবে ওই যে জাবালে সালাত বলে পাহাড়, ওই পাহাড়ের উপরে একটা ছেলে 3 দিন ধরে সেজদায় মাথা নত করে আছে। এ ভাই তুমি
শোনো গো, এই ছেলেটা 3 দিন ধরে পাহাড়ের উপরে আছে, জমিনে মাথা সেদানত করে আছে। আমার উটেরা ঘাস খাই নাও, আমার উটের বাচ্চারা দুধ পান করে নাও, বাকরিরা আপনার কি নাও ঘাসও খাই নাও, বাকরির বাচ্চারা তার দুধ পান করে না, শুধু জাবালে সলাতের পাহাড়ের দিকে চেয়ে চেয়ে তাকায়া থাকে। তুমি তাড়াতাড়ি করে ওই ছেলেটাকে নিয়ে যাও, আমার ছাগল উট গুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তাই বাবা এখানে বোঝা গেল আমার নবীকে চিনেছে হরিণে, আমার নবীকে চিনেছে বাঘে, আমার নবীকে চিনেছে ওটে, আমার নবীকে চিনেছে বাকরিতে, আমার নবীকে চিনেছে বাবা পাথরে। আজকে আমরা মানুষ শ্রেষ্ঠ জীব হইয়া আমরা নবী এখনো চিনতে পারলাম না। যদি বাবা নবী চিনতে পারতাম বাবা যে কখনো গুনার কাজে লিপ্ত হতাম না, জীবনে মিথ্যা বলতাম না, ঠিক কিনা? কি গো, আমরা যদি নবী চিনতাম তো জীবনে মিথ্যা বলতাম না আর পাপও কাজ করতাম না। তো হযরত আবু বকর সিদ্দিক উমরে ফারুক তিনারা জাবাল সলাতের পাহাড়ে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি সিজদাতে মাথা নত করিয়াছে। বাবা হযরত আবু বকর সিদ্দিক বলতো, গো নবীজি, ও গো নবীজি, আপনাকে 3 দিন ধরে মদিনাতে দেখতে পাওয়া যায় না। ইমাম হাসান ইমাম হুসাইন আপনার জন্য কান্না করতেছে, খাতুন জান্নাত কান্না করতেছে, হযরত আলী কান্না করতেছে। ও গো নবীজি, আপনি সিজদা থেকে মাথা মুবারক তুলুন, তুলুন। আমার নবীজি বলতেছে, বলো গো উমরে ফারুক আবু বকর সিদ্দিক, আমি মাথা মুবারক জমিন থেকে তুলব না। বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, কেন মাথা নত করে তুলবেন না? আমার নবীজি বলছো, গো আমার সাহাবীরা, আমি এই জমিনে এক নয় দুই নয়, আমি 3 দিন ধরে মাথা নত করে আছি একটারই কারণে, আমার গুনাহগার উম্মতগুলোকে যতক্ষণ আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করবে আমি জীবনে মাথা মুবারক তুলব না। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও, যখন বাবা এই কথা বলার পরে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছো, গো নবীজি, মদিনার সমস্ত ছোট ছোট বাচ্চারা কেঁদে কেঁদে পাগল হয়ে যায় গো নবী, আপনার সাহাবীরা আপনাকে দেখতে পায় না, কান্না করতেছে গো নবী। ইমাম হাসান ইমাম হুসাইনকে দেখতে পায় না, কান্না করছে গো নবী। আপনার বিটি ফাতেমা আপনাকে 1 ঘন্টা না দেখলে আপনার বিটি ফাতেমা থাকতে পারে না। গো নবীজি, আপনাকে 3 দিন ধরে আপনার বিটি ফাতেমা দেখতে পাই না। ও গো নবীজি, মাথা মুবারক তুলুন আর চলুন মদিনাতে। আমার নবীজি বলে না, আমি মাথা মুবারক তুলব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো নবীজি, আমার জীবন যত গুনাহ নেকি আছে, ও গো নবীজি, আমার জীবন যত নেকি আছে, আপনার উম্মতের জন্য সব দান করে দিলাম। এটা জোরে বলেন না। আচ্ছা, আবু বকর সিদ্দিকের নেকি কি একটা দুটো ছিল? জি, আসমানে যত গলি তারা, এই তারা তো আবু বকর সিদ্দিকের নেকি বেশি ছিল। জোরে বলেন। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি তবুও মাথা মুবারক তুলেন নাও। মাত্র তোমার পারুক চোখের পানি ফেলায়া বলছো, গো নবীজি, আপনার জন্য ছোট ছোট বাচ্চারা ধোলাতে গড় পেটছে গো নবী, আপনি তাড়াতাড়ি করে মদিনাতে চলুন, মদিনাতে চলুন গো নবী। ও গো নবীজি, কত কত সাহাবীরা 3 দিন ধরে না খাওয়া দাওয়া করেছে গো নবী, আপনি তাড়াতাড়ি করে সেজদা থেকে মাথা মুবারক তুলে নিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, কোন মতে মাথা মুবারক
মুবারক তুলেন নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার নবীজি আমার জীবনে যত নেকি আছে আমি ওমর ফারুক সব আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আবু বকর সিদ্দিকের যত নেকি ছিল উম্মতের জন্য দান করে দিলেন। হযরতে ওমর ফারুকের যত নেকি ছিলেন নবীর উম্মতের জন্য দান করে দিলেন। জোরে বলেন। আচ্ছা নবীর উম্মত কারা গো? হাত তুলে রাখান তো। নবীর উম্মত আমরা না? আমাদের জন্য দান করেছে গুনাহ, তবু আমার নবী মুস্তাফা মাথা মুবারক তুলে না জমিন থেকে জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে চোখা আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ গুনাহগার উম্মত গুলোকে জান্নাতি না বানায়া নিবে আমি নবীজি আমি মাথা মুবারক তুলবো না। এদিকে বেরা দাও দোনো সাহাবী পার থেকে নেমে বাবা হযরত আলীর কাছে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে গো আলী তোমার শ্বশুর আব্বার খবর পাওয়া গেছে। আলী বলতেছে বলো গো ভাইরা কোথায় আছে বলো না, আমার নবীকে 3 দিন ধরে দেখতে পাই না। হযরত ওমর ফারুক বলছে গো আলী তোমার শ্বশুর আব্বা আছে জাবাল সালাতের পাহাড়ের কাছে মাথা নত করে আছে। বারাদার ইসলাম মুআজ্জামানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা খাতুন জান্নাতের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে গো বিবি খাতুন জান্নাত জানলাম, তবে শোনো গো শোনো তোমাদেরকে একটা কথা আমি বলে দিই গো বিবি, আজকে তোমার আব্বা জানেন খবর পাওয়া গেছে খাতুন জান্নাত চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে। ওগো আমার স্বামী তবে বলুন না কিসের জন্য আমার আব্বা 3 দিন ধরে খোঁজা পাওয়া যায়নি? ও আমার বিবি চলো যাই আমার নবী মুস্তাফা কেন জাবালে সালাতের পাহাড়ে 3 দিন ধরে মাথা নত করে আছে। আমার খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবাদের সঙ্গ করে চলে যায় জাবালে সালাতে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে না না জানো কি আমাদেরকে আদর করে দিব গো নানা। ও গো নানা আপনি যদি আমাদেরকে যদি একদিন না দেখতে পান আপনি তো থাকতে পারেন না গো নানা। ও গো নানা আপনাকে আমরা 2 ভাই যদি না দেখতে পাই আমরা থাকতে পারি না। ও নানা জান আপনি মাথা মুবারক কানা তুলে নিন। আমার নবীজি বলছে গো নওয়াজে রাসূলেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ জান্নাতি না বানাবে আমি নবীজি সেজদা থেকে মাথা মুবারক তুলব না। বাবাজি এই ছিল আমার নবীজি উম্মতের প্রতি মহব্বতের ভালোবাসা। জোরে বলো। আমরা এখনো নবী চিনতে পারলাম না রে বাবা। ইমাম হাসান ইমাম হোসেন বলছেন তবু মাথা মুবারক তুলে না। খাতুনে জান্নাত বলছে আব্বাজান ও গো আব্বাজান আপনি আমাকে 3 দিন দেখেন না আপনি কিভাবে থাকতে পারলেন গো আব্বা? ও গো আব্বাজান আপনি তাড়াতাড়ি করে মাথা মুবারকটা তুলুন আর সোনার মদিনায় চলুন। আমার নবীজি বলছো বিটি ফাতেমা তবে শোনো গো শোনো আমি তোমাকে একটা কথা বলে দিই, আমার গুনাহগার উম্মত গুলোকে আমি খুবই ভালোবাসি। আমার গুনাহগার উম্মত গুলোকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি বলে না কবুল করবে, জান্নাতি বলে যতক্ষণ আল্লাহ কবুল করবে না আমি নবীজি কিয়ামত পর্যন্ত মাথা মুবারক তুলব না। এই বাবা তাইলে বুঝা গেল আমার নবীজি কোন মতে বাবা মাথা মুবারক তুলেন না। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জান আমার জীবনে যত গুনাহ নেকি আছে গো আব্বা ও গো আব্বা জান আপনার উম্মত গুলোকে সব দান করে দিলাম। জোর হবে না।
খাতুন জান্নাতের কি একটা দুটো বাবা নেকি ছিল নাকি? যেই খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একটাও গুনাহ করে নাই, গুনাহ করে না, তারই নাম হলো খাতুনে জান্নাত। আব্বা গো, আপনার উম্মতের জন্য আমার যতগুলি নেকি আছে সব দান করে দিলাম। আব্বা জান, আপনি মাথা মোবারকটা তাড়াতাড়ি করে তুলুন। আমার নবী বলে, বেটি না না না, আমি তুলতে পারবো না। আমার খাতুন জান্নাত বলছে, আব্বা জান, আপনি যতক্ষণ মাথা মোবারক না তুলবেন আমিও খাতুন জান্নাত তুলতে পারবো না। বাবাজি নবীর পাশে খাতুন জান্নাত সিজদাতে মাথা নত করে দিয়েছে। বাবা এদিকে বাবা 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়। ইমাম হাসান হোসেন বলছেন, নানা গো, ও গো নানা জান, আমার মা জনের সিজদাতে মাথা নত করে আছে গো নানা, আপনি তাড়াতাড়ি করে মাথা মোবারক তুলুন। ও গো নানা জান, আমার মায়ের যে কষ্ট হয় গো নানা, ও গো নানা জান, আপনার তো কষ্ট হয় গো নানা। আমার নবীজি বলছো গো, ইমাম হাসান ইমাম হোসেন আমার গুনাহগার উম্মতকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি না বানাবে আমি দয়া নবীজি মাথা মুবারক তুলতে পারবো না। এদিকে বেরাদার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদাতে কথা বলতেছে আমার আল্লাহর সাথে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুন জান্নাত আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো, গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আমার আব্বা জান কেন মাথা মুবারক তুলে নাও? ও গো আল্লাহ, আমার আব্বা জানের উম্মত গুলোকে জান্নাতি বানায়া নেন। বেরাদার ছিলাম খাতুন জান্নাত বলছে, বলে আল্লাহ, আমার বেটা ইমাম হাসান ইমাম হোসাইনকে আমি কারবালাতে দান করে দিলাম। ও আল্লাহ, আমার ইমাম হাসান ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিলাম। ও গো আল্লাহ, আমার আব্বা জান মাথা মোবারক তুলে নাই। বেরাদার ইসলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছে, নবী গো, আপনার দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবারে, কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই। আর এই নবীকে যদি এক বিন্দু মহব্বত করতে পারেন, আমার নবীজি বলছে ওই উম্মতকে সাথে করে নিয়ে আমি জান্নাতে যাব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আচ্ছা, এই নবীকে মহব্বত করতে হবে কি হবে না? এটা হাত তুলে দেখান। বাবাজি, এই ছিল খাতুনে জান্নাত, কারবালাতে দান করে দিয়েছিল বাবা ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বেরাদার, এই রকম ভাবে নি বাবা, এখন যদি বলতে যায় তো কারবালা পৌঁছাতে পারবো না বাবা। পারবো কি? পারবো না। তবে চলুন আস্তে আস্তে এখন নবীজি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইন্তিকাল করবেন, একটু একটু করে বলবার আগে দেখুন কি বলছেন। যেহেতু কারবালার জীবনী একটু আপনাদেরকে বলতেই হবে। ইমামে হোসাইনের মাথা মুবারক কোথায় রেখেছিলেন, এখনো কোথায় আছে, ইনশাআল্লাহ বলে যাব। জোরে বলেন। তবে আমার মা বোনেরা আজকে মনে হয় অনেক এসেছে না গো? প্রথম দিন বেশি এসেছিল, আজকে আমার মা বোনেরা একটু কম এসেছে নাকি? এদিকার মা বোনেরা একটু এসেছে মনে হয়েছে, কালকে একটু কম ছিল। তো যাই হোক, আজকে মা বোনের জন্য একবারে 5টা স্পেশাল মশলা আছে। তারপরে আমার ভাইদের জন্য 3টে সুন্নতি খাবার, একটা জিনিস রাখলে পরে তার জীবনেও যৌবন কাল কমবে না। এটাও বলে যাবো ইয়ংদেরকে। তারপরে বাবাজি আমার মা বোনদেরকে বলেছে কোন কোন জায়গা ফাঁকা রাখলে পরে মেয়েরা বেশি বিপদে পড়বে, ছেলেরাও বিপদে পড়বে। এই 3টা কথা আমার মায়েদেরকে আমি বলে যাব। তবে বাবাজি একবার ধরবো না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ। আরে কারবালা আদি রক্ত লাল লাল হয়ে যায়, কারবালা আদি রক্ত লাল
লালে লাল হয়ে যায়। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। আর সুবুরা কান্দে আর সুবুরা কান্দে কারবালাতে, সুবুরা কান্দে কারবালাতে, সাকিনা কাঁদে মদিনায়। আব্বা আব্বা করে ডাকে আব্বা নেহে পায়, আব্বা আব্বা করে ডাকে আব্বা নেহে পায়। আর কারবালার ওই মাটিতে ইমাম হোসেন যায়, কারবালার ওই ময়দানে ইমাম হোসেন যায়। রক্ত লাল লাল হইল কারবালার ময়দান, রক্ত লাল লাল হইল কারবালার ময়দান। তাই ইমাম হোসেনকে ভালোবাসো, ইমাম হোসেনকে ভালোবাসো, যাবে জান্নাতে। কে কে মোহাম্মত করতে দিলে বলেন বাবাজি। চল বাবা আগে যায়, আমার নবীজি ইন্তিকাল হবে। এদিকে বেরাদার ইসলাম ইন্তিকালের ঘটনা বলতে গেলে অনেকটা টাইম ব্যাপার। আমার নবীজি যখন ইন্তিকাল হবেন, খাতুন জান্নাতকে বলতেছ বিটি ফাতেমা, তবে শোনো গো বিটি, আমার ইন্তিকালের পরে তোমার 6 মাস পর ইন্তিকাল হবে। ও বিটি গো, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, আপনি ইন্তিকাল হবে মানে কি? আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা, আমি দুনিয়া ছেড়ে চলে যাব আখেরি দুনিয়াতে, আমি দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে যাব গো বিটি ফাতেমা। খাতুন জান্নাত বাবা হাউ হাউ করে কান্না করতে লেগেছে। বাবা কান্না করতে করতে বাবা আমার নবীজি খাতুন জান্নাতকে সিনাতে লাগায়া নিয়েছে। বাবাজি আবার নবী আমার বলতেছে, বলো গো বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, তবে শোনো শোনো, কান্না করো না, তোমার সাথে দেখা হবে 3টা জায়গায়। ও গো বিটি ফাতেমা, কান্না করো না। বাবাজি খাতুন জান্নাত আবার আপনার কিলকিল করে বাবা হাসতে শুরু করলেন। আবার যখন আমার নবীজি খাতুন জান্নাতকে বাবা সিনাতে লাগালেন, আবার যেন কান্না করতে লাগলেন। সব দৃশ্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দেখতেছেন। আমার নবীজি ইন্তিকাল হয়ে যাওয়ার পরে 6 মাস পরে খাতুন জান্নাতের ইন্তিকালের টাইম। নবীজির ইন্তিকালের ঘটনাটা বললাম না বাবা, চল খাতুন জান্নাতের ইন্তিকালের ঘটনাটা একটু বলে যাই। বেরাদ ইসলাম মাযা সামানি کرام, এ বাবাজি পবিত্র রমজান মাসে একটা রোজাতে বেরাদ ইসলাম আমার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে ডেকে বলছো, গো বেটারা তোমাদের জামা কাপড়গুলো এনে দাও, ভালো করে খেচে দাও। ও বেটা যতগুলি জামা কাপড় আছে সব এনে দাও। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আম্মা জান, আপনি আজকে সবগুলো একসঙ্গে জামাগুলো খাসতেছেন কেন? ও বেটা দাও গো জামাগুলো দাও, তোমরা ঠিক টাইম হলে বুঝে যাবা। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান ইমাম হোসেনের জামা কাপড়গুলো কেচে দিলেন। বাবা কেচে দেওয়ার পরে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বেটাদের জন্য বেশি বেশি করে রুটি তৈরি করলে বাবা রুটি থাক বানায়া দিয়েছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আপনি এত তো রুটি কোনোদিন বানান না মা, আজকে এত রুটি কিসের জন্য বানিয়েছেন? ও বেটারা তোমরা যাও ঘরের ভিতরে যাও আরাম করো, আমি তোমাদেরকে অন্য টাইমের ভিতরে বলবে বেটাও। এদিকে বাবা খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এক ঠকা রুটি গুলো গড়াইয়া দিয়েছে রে বাবা। যখন গড়াইয়া দেয় এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি খাতুন জান্নাতের কাছে এসেছেন। ও বিবি গো কি ব্যাপার?
ও বিবি কি ব্যাপার আমার বেটাদের সমস্ত জামাগুলো খেজে খেজে তুমি মেলে দিয়েছো এমন কি না এতগুলো রুটি কার জন্য বানাচ্ছো কোন নবীর সাহাবীর হাসবেন্ড কি দাওয়াত দিয়েছো খাতুন জান্নাত চোখের পানি ফেলায় বলতেছে বলো গো ও আমার স্বামী আপনি কি ভুলে গেছেন নাকি আমার আম্মা জান বলেছিলেন ইন্তিকালের সময়তে বলে বিটি ফাতেমা আমার ইন্তিকালের পরে তোমারও 6 মাস পরে ইন্তিকাল হবে ওগো আমার স্বামী আজকে তার ডেট আজকে 6 মাস পূর্ণ হয়ে গেল পবিত্র রমজান মাসে একটা রোজা হয়ে গেল গো স্বামী আমাকে সন্ধ্যার ভিতরে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি খাতুন জান্নাত তবে শুনে নাও তোমাকে একটা কথা বলি গো বিবি তুমি যদি এখন দুনিয়া ছেড়ে চলে যাও আমার ইমাম হাসান ইমাম হোসেনকে কিভাবে কান্দন থামাবো বেরাদের ইসলাম মুআদ্দাস সামানে কিরাম খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছি ওগো আমার স্বামী যদি আমার বেটারা কান্না করে তাদেরকে রুটিগুলো একটা একটা করে খাবেন গো আর যদি মামা করে চিৎকার করবেন আমার কবরের কাছে মাজার শরীফের কাছে নিয়ে যাবে তো আমার বেটাদেরকে আমি ডাকবো আমার বেটাদেরকে সিনাতে লাগাইয়া নেব বেরাদের ইসলাম মুআদ্দাস সামানে কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ও বিবি গো তোমার মতো বিবি পাওয়া এটা ভাগ্য নসিবের ব্যাপার কিন্তু খাতুন জান্নাত তিনি বলতেছে বলো গো আমার স্বামী আমার যখন ইন্তিকাল হবে একটা আমার কথা আপনি মেনে চলবেন বলে কি কথা বলুন না বেরাদার খাতুন জান্নাত বলছে স্বামী গো আমি যখন ইন্তিকাল হয়ে যাব আমার চেহারা যেন কোনো পুরুষে না দেখে কোনো পুরুষে না দেখে বাবা যে আজকে এই বাড়ির ভিতরে একজন মহিলা মারা গেছিল না জি মহিলা মারা গেছিল আমার ভাইটার নাম কি যে কমিটিতে আছে শামীম আমার শামীম ভাইয়ের মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেল এখন শামীম ভাই যদি মা মা করে চিৎকার করে আর মা ডাক দিবে না সারা দিবে না রে ভাই মা ধরেন অন্ধকার কবর চলে গেছে মা মা করে ডাকলে আর মা সারা দিবে না রে ভাই তাইলে চিন্তা করুন না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদার আরাম করতেছে বিছানায় তাই বেরাদার ইসলাম খাতুন জান্নাত বলছে স্বামী গো আমি যখন ইন্তিকাল হয়ে যাব আমার চেহারা যেন কোনো পুরুষে না দেখে আমি যখন ইন্তিকাল হব আমার লাশটাকে তোমরা রাতারাতিতে দাফন করায়া দিও জোরে বলুন সুবহানাল্লাহ বাবারা মা বোনেরা গো যখনই খাতুন জান্নাতের ইন্তেকালের টাইমটা চলে আসলো রে বাবা এদিকে আমার খাতুন জান্নাত আল্লাহ পাক আল্লাহ তাআলাকে দোয়া করতেছে বলে আল্লাহ গো রব্বুল আলামিন আমি যেদিন থেকে সাবালক হয়েছি গো আল্লাহ সেই দিন থেকে আমার কোন চেহারা পুরুষে দেখে নাই আমিও কোনদিন ছেলেদের চেহারা দেখি নাই ওগো আল্লাহ আমার জান তো কবজ করতে আসবে হযরতে ইসরাইল আলাইহিস সালাম কিন্তু আল্লাহ গো আপনি ইসরাইল আলাইহিস সালামকে পাঠাবেন না আল্লাহ আপনি আমার কুদরতির দ্বারাতে আমার জানটা কবজ করে নাও যারা বলেন না আমাদের জান কবজ করে কে এগো এই আমাদের জান কবজ করে কে হ্যাঁ হযরতে ইসরাইল আলাইহিস সালাম যখন মানুষের বাবা মরণের টাইম হয় হযরতে ইসরাইল আলাইহিস সালাম বুকের উপর হাত দিবে রে বাবা যদি ইমানদার মানুষ হয় মরণটা তার জন্য খুশি আর বেঈমানদার যদি হয় ইসরাইল আলাইহিস সালাম যখন বুকে হাত চাপাবে মনে হবে যে সারা পৃথিবী তার বুকের উপর চড়ে বসেছে বেরাদের ইসলাম মুআদ্দাস সামনে কিরাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী গো আপনাকে আমি বলেছি আমার লাশটাকে কাউকে দেখতে দেবে না যখন বাবা যে খাতুন জান্নাত ঘরের ভিতর চলে গেল চলে যাওয়ার পর
রে কিছুক্ষণ ভিতরে বাবা খাতুনে জান্নাতের বাবা জানটা কবুজ হয়ে গেল। বাবা কোন কিতাবের মধ্যে লিখতেছে হযরত ইসরাইল আলাইহিস সালাম জান কবুজ করেছে, আবার কোন কিতাবের মধ্যে লিখতেছে বলে না আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি তারাতে জান কবুজ করেছে। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানে কিরাও যখন জান কোন কবুজ হয়ে গেল বাবা খাতুনে জান্নাতকে ঘর থেকে বের করেছে। ইমাম হাসান ইমাম হোসেন বাবা বিছানা থেকে উঠে আম্মা আম্মা করে চিৎকার করতেছে, বাবা আম্মা আর সারা দেয় না, আম্মা সারা দেয় না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো মা তুমি কেন কথা বলো না গো মা? আবার মা চলে গেল কাকে মা বলবো? মা চলে গেলে আর কাকে মা বলবো? ও গো মা আপনি কথা বলুন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে গো আমার বেটারা কান্না করো না, কান্না করো না, কান্না করো না এই কারণে তোমার আম্মা জানো দেখতেছে তোমরা কান্না করতেছো। এই বাবাজি তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি সোনা মানিকেরা, মানুষের মরণের যন্ত্রণা এতটাই কঠিন হবে রে বাবা, যে বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়বি, রোজা করবে, ভালো পথে চলবে বাবা, সেই ব্যক্তি যদি ইমানদার মানুষ হয় তার জন্য মরণটা খুব আসান। আর যার বাবাজি বেঈমানদার হবে তার জন্য মরণটা বাবা কঠিন। তাই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন মার পাখানা ধরে বলছে মা গো ও মা জননী গো, ও মা জননী আমাদেরকে ছেড়ে চলে গেলে। তাই বলতেছে হযরত আলী বলে বেটারা শোনো না, তোমার মা চলে গেছে তোমরা ভেবো না। হযরত আলী বলে বেটারা শোনো না, তোমার মা চলে গেছে তোমরা ভেবো না। তোমার মায়ের মাজারে গিয়ে তোমরা যাবে তাই, তোমার মায়ের মাজারে গিয়ে তোমরা যাবে তাই, তোমার মা দেখিবে ওগো তিনার মাজার ধরে। জোরকান সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদার জামানে কিরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাত্রির মধ্যে বাবাজি দাফন কাফনের ব্যবস্থা করে দেওয়া হলো। হযরতে ইমাম হাসান ইমাম হোসেন মার কবর পাশে বাবা কান্না করতেছে। তাই বাবাজি কবিতা বলতেছে কি একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা? কবরে যেতে হবে কি হবে না? বলে হাত তুলে দেখান তো, কবর সবাইকে যেতে হবে। তাই বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চঞ্চতরি জাতি করো জানবে রব এসেছে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না
কেমনে জবাব দেবে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বুঝাবো তোমায় কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি আমার নবীজি ইন্তিকাল করলেন খাতুনে জান্নাত ইন্তিকাল করলেন বেরাদার মুআজ্জাজ সামানিকরা এবে চলে যায় বাবাজি কারবালার দিকে রওনা নাকি বলছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে কুফাতে বাবা নামাজ এজিদ